গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 11টা বাজে আর আজকে হচ্ছে 28 তারিখ শনিবার। তো যেমনটা তোমরা কালকের ব্লগে দেখলে যে কালকে আমি একটা পেন্টিং করেছি, ওই যে আমার পেছনে পেন্টিং দেখতে পাচ্ছ তোমরা, এই যে কালকে আমি এই দুর্গা ঠাকুরের পেন্টিংটা করেছি। তো এই পেন্টিংটা আমি আজকে আমার চ্যানেলে ছাড়বো। তো এখন সকাল 11টা 15 বাজে। তো কালকে আমি যে পেন্টিংটা করলাম ওই পেন্টিংটা এখন আমি এই যে আমার এই ফোনের মধ্যে একটা কপি করে নিচ্ছি, যেখানে মেমোরি কার্ড করা আছে। তো মেমোরি কার্ড থেকে ফাইলগুলো এই ফোনে নিচ্ছি। এবার এই ফোনটা আমার যে ভাইটা এডিট করে আমার ভিডিওগুলো, তাকে এই ফোনটা পাঠিয়ে দেবো। ও এডিট করে এই ফোনটা আমাকে মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে আবার ব্যাক করে দেবে। তারপরে আমি এইখানে মিউজিক টিউজিক বসিয়ে বিকালের মধ্যে এই পেন্টিং ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করে দেবো। তো আজকের কাজের মধ্যে এই হচ্ছে আমার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে, আজকে যেহেতু শনিবার আর কালকে হচ্ছে রবিবার, তোমরা সবাই জানো যে রবিবারে আমার ক্লে ক্যাপস চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। তো কালকে মানে রবিবারের জন্য আমার একটা মাটির ভিডিও বানাতে হবে। তো যেহেতু সামনে দুর্গা পুজো, তো সেই জন্য আমি কি করব, একটা দুর্গা ঠাকুর বানাবো, ছোট্ট করে দুর্গা ঠাকুর বানাবো, এবং সেটা খুবই কম সময়ের মধ্যে বানাবো। তার কারণ কি, আজকে শনিবার, আমাকে কালকে ভিডিও আপলোড করতে হবে। তো সেই জন্য বেশি বড় ভিডিও বানাতে চলবে না, ছোট্ট একটা ভিডিও বানাবো। তো সবার প্রথমে এই যে এখানে যে আমার পেন্টিংয়ের সেট আপগুলো করা আছে, এগুলো এখানে সরাতে হবে। কারণ এইখানেই আমি আমার মূর্তি বানাবো। এই ক্যানভাস বোর্ড, এই যে এখানে রং আছে, ঠিক আছে, এই যে এইসবগুলো সব এখানে সরাতে হবে। সরিয়ে তারপরে এখানে আমি আমার ক্লে স্কাল্পচারের সেট আপটা এখানে আমি রেডি করবো। তো বন্ধুরা দেখো, আমি আমার যে ক্লে মডেলিংয়ের সেট আপ সেটা আমি পুরোপুরি রেডি করে ফেলেছি। তো এবার মোটামুটি 11:30 বেজে গেছে, আমাদের এখনও সকালের খাওয়া হয়নি। তো সকালের ভাত খেয়ে তারপরে একবারে আমি এখানে কাজে বসবো। তো বন্ধুরা, আজকে আকাশের অবস্থা দেখো, পুরোপুরি একদম ঝকঝকে রোদ্দুর। বৃষ্টি হবার কথা ছিল কিন্তু বৃষ্টি আর হলো না। যেহেতু বৃষ্টি আর হলো না, তার মানে আর মোটামুটি ঘন্টা দুয়েক পরে এই ঘরে অনেক গরম হয়ে যাবে। তো এই 2 ঘন্টার মধ্যে আমার যা কাজ করা করে নিতে হবে, তারপরে আবার রাতের বেলা কাজ করতে হবে। মানে দুপুর 1টা 1:30টার পর থেকে এই ঘরে আর থাকা যায় না, মোটামুটি 2 ঘন্টার মতো, 3টে পর্যন্ত। তারপরে আবার ঠান্ডা হয়ে যায়, কারণ আমার এই ঘরের উপরে পুরোপুরি ডাইরেক্ট রোদ্দুর পড়ে, ওপর থেকে কোনো গাছপালা নেই। তো সেই জন্য এই ঘরে একটুখানি গরম হয় ওই সময়। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের সকালের খাবার: ভাত, ডাল, একটা পনিরের তরকারি আর পটল ভাজা। সকালে একবার রান্না করেছে, এই জন্য একটু দেরি হলো আজকে। মানে আমাদের এত দেরি হয় না সকালে খাবার খেতে, হার্ডলি 10:30 থেকে 11টা বাজে। আজকে প্রায় 11:30 বেজে গেছে, তার কারণ কি আজকে সকালে একবারই রান্না করেছে। তো খাবার দিয়ে গেল, এবার চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা আমাদের আজকের কাজ শুরু করি। বন্ধুরা, এখন সময় বিকেল 5:30। বিকেল না, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বেলা ছোট হয়ে গেছে। তো এখন সন্ধ্যা 5:30 বাজে, এই দেখুন প্রায় সন্ধ্যা হয়েই গেছে। আর আমি দাঁড়িয়ে আছি আমার ছাদে। আকাশ প্রায় অন্ধকার হয়েই গেছে, আর এই হচ্ছে আমার স্টুডিও। তো বন্ধুরা, এখন আমি ওই দুর্গা ঠাকুরের পেন্টিংটা ইউটিউবে আপলোড করছি। এখন 5:30 বাজে, এখনই আপলোড করবে, এখনই পাবলিক করে দেবো। এই যে এখানে আমার পেন্টিংটা আপলোড হচ্ছে, আপলোড 84% হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলি যে আজকে সারাদিন আমি যা যা তোমাদেরকে বললাম যে আমি আজকে এই কাজগুলো করব, তো সেই কাজগুলো কতদূর এগুলো। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই যে আর্টিস্টদের কিন্তু মানে কোনো রকম ডিসিপ্লিন মেনটেন করা খুবই চাপের ব্যাপার, ঠিক আছে? কারণ আর্টিস্টদের কাজ ক্রিয়েটিভিটি। এবার ক্রিয়েটিভিটি কাজ ডিপেন্ড করে মুডের ওপরে। যদি মুড ভালো থাকে, মুড ঠিক থাকে, তাহলে পরে ক্রিয়েটিভিটি ভালো হবে। আর মুড ঠিক না থাকলে পরে ক্রিয়েটিভিটি ভালো হয় না। আজকে আমারও সেরকম হয়েছে। সকালবেলা কি হয়েছে, সকালে আমি তো সকালে খাবার খেলাম, খাবার টাবার খেয়ে এবার যে আমি কাজে লাগবো ভাবলাম, তখনই কি হলো, তখনই কারেন্ট চলে গেল। প্রায় আধা ঘন্টার মতন কারেন্ট ছিল না। আমি উপরে ঘর থেকে গিয়ে নিচে গিয়ে একটু শুয়েছি, ঠিক আছে, শুয়েছি। আধা ঘন্টা পরে কারেন্ট চলে এসছে, কিন্তু আমি যে শুয়েছি পুরো ঘুমিয়ে পড়েছি। এবার আমি ঘুমিয়ে পড়েছি, আমার বাইরে থেকেও ডাকেও নি যে ঘুম থেকে ওঠো, কারেন্ট চলে এসেছে, যাও কাজ করো, ঠিক আছে। তো ঘুমিয়েছি একদম টানা 3টে পর্যন্ত ঘুমিয়েছি, ঠিক আছে। আর সেই সঙ্গে আমার আজকের কাজের যে শিডিউল সেটা একদম পুরো 12টা বেজে গেল। তো মানে এইরকমটাই হয় আমার সঙ্গে, মানে আমি প্ল্যান করি এক আর হয় আর এক। তো যাই হোক, রাত তো পড়েই আছে, রাত্রেবেলা কাজ করে নেব। তো বন্ধুরা, এখন সময় ঘড়িতে রাত 10টা 15। আর আমার দুর্গা ঠাকুর বানানোর কাজ এইটুখানি হয়েছে। এখানে একটা ছোট্ট একটা সিংহ বানাচ্ছি আমি, ঠিক আছে। সিংহের পিঠে দুর্গা ঠাকুর বসে থাকবে। তো এইটা একদম খুবই ইজি প্রসেসে একটা দুর্গা ঠাকুর বানাচ্ছি, খুবই সিম্পল। জাস্ট একটা সিংহ, ওর উপরে একটা দুর্গা ঠাকুর বসে থাকবে। তো বন্ধুরা, আজকে এইটুকুই থাকবে, আর কাজ করব না। এখন তো রাত 10টা 15 বেজেই গেছে। কালকে সকালে উঠে
মোটামুটি এইটা পুরো কমপ্লিট করতে 4 ঘন্টা আমার সময় লাগবে। তো কালকে সকাল সকালে ঘুম থেকে উঠে কাজে বসবো, ওই মোটামুটি 7টা নাগাদ কাজে বসবো। 7, 8, 9, 10, 11, 12ই ধরলাম, 12টার মধ্যে আমার আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। সিংহ তো হয়ে গেছে প্রায় 70%, আর 30% বাকি আছে। তারপরে দুর্গা ঠাকুর বানাবো, ওটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেজন্য আজকে আর বেশি রাত করবো না, এখন গিয়ে ঘুমিয়ে পড়বো। আর এই ব্লগটা আমি এখনই শেষ করছি না, একবারে এইটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে এই ব্লগটা আমি শেষ করবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় ঘড়িতে সকাল 6টা 53। তো আমি 6:30টার সময় আমার স্টুডিওতে এসেছি, এসে একটু ঝাড়ফাট দিলাম। তো কালকে যেমনটা বললাম যে 7টার সময় উঠে আমি কাজ শুরু করবো, যাতে মোটামুটি 11টা কি 12টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তো তেমনটাই করবো এখন। দেখুন বাইরে মোটামুটি আলো ফুটেছে ভালোই, আর আকাশটা একটুখানি মেঘলা মেঘলা আছে। তো চলো এবার ফটাফট কাজ শুরু করি। এই দেখো বন্ধুরা, ডিস্ট্র্যাকশন শুরু। সকাল হতে হতেই কারেন্ট চলে গেল, লাইট জ্বললেও লাইট জ্বলবে না। বন্ধুরা এখন সময় ঘড়িতে সকাল 10টা, আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। সকাল 7টার সময় কারেন্ট গিয়েছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। অন্য কোনো রোববারে কিন্তু এতটার সময় কারেন্ট যায় না, হার্ডলি আধ ঘন্টা কি 1 ঘন্টা, কিন্তু আজকে দেখুন প্রায় 3 ঘন্টা হয়েই গেল, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আর আমার কাজ তো এই সিংহটুকুই হয়ে রয়েছে, এটুকুই বানিয়েছি। ভাবলাম যে সকাল 11টার মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তা মনে হচ্ছে আর হবে না। তো বন্ধুরা ঘড়িতে এখন সময় দুপুর 3:05 বাকি, আর এখন গিয়ে আমার কাজ শেষমেশ কমপ্লিট হলো। তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের মূর্তি, একটা ছোট্ট কিউট দুর্গা ঠাকুর। সকাল থেকে কারেন্ট ছিল না, সকাল 11টার সময় কারেন্ট আসলো। 11টা থেকে 3টে, 11, 12, 1, 2, 3, 4 ঘন্টাই লাগলো, ঠিক আছে? মানে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত আমি 4 ঘন্টা ধরেছিলাম। তো সেই 4 ঘন্টাই লাগলো, 4 ঘন্টার মধ্যে আমার এই কাজটা মোটামুটি হয়ে গেল। কিন্তু ওই যে কারেন্টটা থাকলে পরে এতক্ষণ আমার হয়তো ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে যেত, কি আর করা, দেরি হয়ে গেল। তো এই দেখো বন্ধুরা, আমার এই মেমোরি কার্ড থেকে সমস্ত ফাইলগুলো মোবাইলে নিচ্ছি। এই মোবাইলটা আমার যে ভাইটা এডিট করে ওকে দিয়ে আসবো, ও এডিট করে মোটামুটি 5টার মধ্যে আমাকে দিয়ে দেবে। তারপরে আমি আবার এই ভিডিওটাকে ভয়েস ওভার করে ইউটিউবে আপলোড করব। তো আজকে অনেক চাপ হয়ে গেল, এখনও প্রায় 3-4 ঘন্টার কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে।